ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু এসএ কম্পিটিশন বাংলা। তো তোমাদের মধ্যে অনেকের মাথায় কিন্তু একটাই কোয়েশ্চেন্স এখন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে আপকামিং যে আপার প্রাইমারি টেট সেটাকে কিভাবে ক্লিয়ার করব, অর্থাৎ এই এক্সামটা কিভাবে ক্র্যাক করব। তো যাদের মাথায় কিন্তু এখন এই কোয়েশ্চেন্সটা বলতে পারো ঘুরপাক খাচ্ছে বা যাদের মধ্যে ডাউট আছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমার কিন্তু খুব হেল্পফুল। কারণ এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা প্রপার একটা বলতে পারো যে প্ল্যান এক্সিকিউশন করলে বা কিভাবে তোমরা স্ট্র্যাটেজি ফলো করলে তোমরা কিন্তু এই পরীক্ষাটা খুব সহজেই পাস করতে পারবে। তো সেই সম্পর্কিত কিছু ইনফরমেশন তোমাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। তো দেখো, ফার্স্ট কিভাবে সহজেই আপার প্রাইমারি টেট পাস করবেন। তো দেখো, আপার প্রাইমারি টেট কিন্তু খুব সহজও না, আবার খুব কঠিনও না। তোমার যদি প্রপার স্ট্র্যাটেজি থাকে, প্রপার স্টাডি ম্যাটেরিয়ালস থাকে, প্রপার গাইডেন্স থাকে, তাহলে কিন্তু তুমি এই এক্সামটা খুব সহজেই ক্লিয়ার করতে পারবে। তো দেখো, তোমাদেরকে বলবো যে কি থাকতে হবে না, একটা পারফেক্ট স্ট্র্যাটেজি থাকতে হবে তোমাদের এই এক্সামের জন্য। তারপর স্টাডি ম্যাটেরিয়ালসের মধ্যে তোমাদের যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বুক লিস্ট। তো বুক লিস্ট সংক্রান্ত একটা ভিডিও স্যার কিন্তু অলরেডি আপলোড করেছেন, সেই ভিডিওটা আশা করি তোমরা দেখেছো। সেখানে কিন্তু বলতে পারো মার্কেটের যে বেস্ট বুক সেগুলোই কিন্তু তোমাদের কি করা হয়েছে না, সেই ভিডিওতে বলা হয়েছে। নেক্সট হচ্ছে অনেকের কোয়েশ্চেন্স, টিউশনি পড়ার প্রয়োজন আছে না না নেই, অর্থাৎ টিউশনের প্রয়োজন আছে না নেই। তো সেটাও তোমাদের সামনে শেয়ার করব। তো চলো আমরা শুরু করি। নেক্সট, তাহলে দেখো, যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য, শুধু আপার প্রাইমারি না, যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য সবচেয়ে বলতে পারো যেটা বলতে পারো আবশ্যিক তোমার জন্য, সেটা হচ্ছে একটা কি না অ্যান আয়রন উইল। বুঝতেই পারছো যে একটা অদম্য ইচ্ছা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। এই যে আয়রন উইল, আয়রন মানে বুঝতেই পারছো লোহার মতো কিন্তু শক্ত হতে হবে তোমার ইচ্ছেটাকে, যে কোনো মতেই কিন্তু তোমার ইচ্ছেটা দমবে না, তাই তো। তাহলে ফার্স্ট হচ্ছে যে অ্যান আয়রন উইল, মানে যে কোনো পরীক্ষা, শুধু আপার প্রাইমারি কথা বলছি না, যে কোনো পরীক্ষা তুমি কি করতে যাও, প্রিপারেশন নিতে যাও, তাহলে ফার্স্ট যেটা তোমার আবশ্যিক সেটা হচ্ছে যে তোমার মধ্যে কি থাকতে হবে না, একটা ইচ্ছে থাকতে হবে। তো তোমরা শুনেই হবে যে ইচ্ছে থাকলে উপায় হয়, অর্থাৎ তোমাদের মধ্যে যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু উপায় কিন্তু বেরিয়েই যাবে। নেক্সট হচ্ছে দেখো, প্রপার স্ট্র্যাটেজি। এটা ভালো করে তোমরা বুঝবে যে এখানে আছো তুমি, তার মানে এখান থেকে তোমাকে আপার প্রাইমারি টেটে পৌঁছতে হবে, তাই তো। তাহলে দেখো, এখান থেকে আপার প্রাইমারি টেট তুমি অনেকভাবেই যেতে পারো। এভাবে ঘুরেও যেতে পারো, এভাবে ঘুরেও যেতে পারো, এভাবে এখান দিয়েও যেতে পারো, আবার এখান দিয়েই যেতে পারো। কিন্তু আমরা যদি দেখি যে একটা শর্টেস্ট ডিস্টেন্স, মানে খুব সহজেই কিভাবে আমরা আপার প্রাইমারি টেট যেতে পারবো, তাহলে দেখতেই পাচ্ছ যে আমরা যদি কি করি না, একটা বলতে পারো যে রৈখিক দূরত্ব বলতে পারো, যেটাকে আমরা বলি যে একটা শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে একটা সরলরেখা। এইভাবে যদি আমরা যেতে পারি সরলরেখা বরাবর, তাহলে কিন্তু আমরা সহজেই কি করতে পারবো না, আমাদের যে আপার প্রাইমারি টেট সেখানে কিন্তু পৌঁছে যেতে পারবো। এর আগেও তোমাদেরকে যখন আমি সিলেবাস সংক্রান্ত ভিডিও করেছিলাম, তখনও কিন্তু তোমাদেরকে বলেছিলাম এই যে রাস্তা, এই রাস্তা তোমাকে দেখাবে তোমার সিলেবাস। তাহলে সিলেবাস সংক্রান্ত ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু ভিডিওটা দেখে নেবে। তাছাড়া তোমাদের সিলেবাস ছাড়াও তোমাদের কিন্তু গাইডেন্সের প্রয়োজন, অর্থাৎ যারা একদম বলতে পারো ফ্রেশার, যারা কোনোদিন কোনো কম্পিটিটিভ এক্সামের কি নাওনি না, কোনো প্রিপারেশন নাওনি, তাদের জন্য কিন্তু একটা প্রপার গাইডেন্সের প্রয়োজন। সেজন্য তোমাদেরকে বলবো, তোমরা যদি ফ্রেশার হও, তোমরা যদি একদম নতুন হও, তাহলে তোমাদেরকে বলবো তোমরা কি করো না, সেরাজেম একাডেমির যে পেড ব্যাচ আপার প্রাইমারি টেট মুক্তি ব্যাচ, সেই ব্যাচটা কিন্তু তোমরা জয়েন করে নাও। এই যে আপার প্রাইমারি টেটের যে ব্যাচের যে ক্লাস, সেটা কিন্তু এখন পুরো দমে চলছে। আমি সিডিপি পড়াই, সিডিপির টিচার আমি, সিডিপি প্লাস প্যাডাগজি তোমাদেরকে কিন্তু পড়াই। অলরেডি 7টা ক্লাস হয়ে গেছে, ইউটিউবে আপলোডও হয়ে গেছে। তো তোমরা ডেমো হিসাবে সেই ভিডিওগুলো দেখতে পারো। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কি করবে না, তোমরা এই ব্যাচটা জয়েন করে নেবে। তাহলে এটা গেল তোমাদের কি বললাম, যে তোমাদেরকে কি করতে হবে না, সিলেবাস ধরে ধরে ভালোভাবে পড়তে হবে। যেটা আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু পড়াই, সিলেবাস ধরে ধরেই পড়াই। তাহলে তুমি যদি সিলেবাস ধরে ধরে পড়ো, তাহলে কিন্তু তুমি কি হবে না না, তুমি পথভ্রষ্ট কিন্তু হবে না। তোমাকে ভাবতে হবে না যে কি পড়বো আর কি ছাড়বো। তো সিলেবাস সংক্রান্ত কিন্তু ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। তোমরা জানো যে হার্ডওয়ার্ক ইজ কি টু সাকসেস, অর্থাৎ কষ্ট ছাড়া কেষ্ট হয় না, তাই তো।
অর্থাৎ তোমরা যদি কি করো না, ঘাম না ঝরাও, ঠিকঠাক যদি বলতে পারো হার্ড ওয়ার্ক না করো, তাহলে কিন্তু সাফল্য পাবে না। তুমি যত স্ট্র্যাটেজি ফলো করো, যত ভালো ভালো স্টাডি ম্যাটেরিয়ালস ফলো করো, অর্থাৎ ফলো করতে গেলে কি করতে হবে, তোমাকে খুব হার্ড ওয়ার্ক করতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, তোমাকে কি করতে হবে, মেহনত করতে হবে। ওই জন্য তোমরা শুনে হবে যে মেহনত রং লায়েগি, ঠিক আছে। তার মানে তুমি যদি ভালোভাবে হার্ড ওয়ার্ক করো, অবশ্যই অবশ্যই তুমি কিন্তু এই এক্সামটা কি করতে পারবে না, ক্লিয়ার করে নিতে পারবে। নেক্সট হচ্ছে দেখো প্রপার স্টাডি ম্যাটেরিয়ালস। এই জায়গাটা তোমরা ভালোভাবে বুঝবে। দেখবে বাজারে কিন্তু অনেক রঙিন বেরঙিনের কিন্তু অনেক বই আছে, তাই না? যে বইয়ের কন্টেন্ট কিন্তু অনেক, বলতে পারো বইয়ের কন্টেন্ট কিন্তু ভালো না। ওই জন্য তোমরা শুনে হবে যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, ঠিক আছে। যে উপর দেখলে যে খুব মানে চকচকে বই, ঠিক আছে, বইটা কিনে নিলে, কিন্তু কন্টেন্ট দেখলে খুব বাজে। কিন্তু আমরা যে বইগুলো তোমাদেরকে প্রেফার করেছি আর কি, বলতে পারো কিনতে বলেছি, বা যে বইগুলো আমরা পড়তে বলেছি, সেই বইগুলো কিন্তু হচ্ছে বাজারের বেস্ট বুক বলতে পারো। সেই বইগুলো কিন্তু বাজারে যতগুলো বই আছে তাদের মধ্যে বেস্ট বুকগুলোই কিন্তু তোমাদের সাজেস্ট করেছি। তো দেখো তোমরা সিডিপির জন্য কি পড়বে, সিডিপির জন্য কি পড়বে, আমি সিডিপির টিচার, আমি তোমাদেরকে সিডিপিটাই কি করব না সাজেস্ট করব। তাহলে দেখো সিডিপির জন্য তোমরা যদি টেক্সট বুক লাভার হও, অর্থাৎ টেক্সট বুক পড়তে পছন্দ করো, তাহলে তোমরা কি করবে না, এই যে দেখো সুশীল রায়ের শিশু শিক্ষা ও শিশু মনোবিদ্যা, এর দুটো খণ্ড আছে, পার্ট 1 আর পার্ট 2। এই দুটো বই তোমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই কিন্তু সিলেবাস কি করে না কভার করে, ম্যাক্সিমাম সিলেবাস কিন্তু কভার করে দেয়, কিন্তু পুরো সিলেবাস কিন্তু কভার করে না। তো এই বই দুটো তোমরা কিভাবে পড়বে, দেখবে এই বইগুলো একটা বই এক সপ্তাহের বেশি কিন্তু লাগবে না। তো তোমরা যখন পড়বে, যেহেতু এই বইগুলো হচ্ছে টেক্সট বুক, বইগুলো পড়ার সময় তোমরা কি করবে না, মেক ইওর ওন নোটস, নিজের কি করবে, নিজের তোমরা নোটস তৈরি করবে, পড়ার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ কি করবে, নোটস তৈরি করে নেবে। তাহলে প্রথম যখন পড়বে, প্রথমবারে কিন্তু নোটসটা তৈরি করবে না, সেকেন্ড টাইম যখন রিভিশন করবে তখনই নোটটা তৈরি করবে, তাহলে নোটের কোয়ালিটি কিন্তু তোমাদের ভালো হবে। এবার দেখো আরেকটা বই আছে, দেখতেই পাচ্ছ যে শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান, যেটা হচ্ছে দেবাশিস পাল, দেখো রীতা পাবলিকেশনের বই। তো তোমাদেরকে বলবো যারা ধরো যে যাদের ডেপথ ভালো আছে, অর্থাৎ সিডিপি তোমাদের হয়তো অনেক দিন থেকে প্রিপারেশন নিচ্ছ, সিডিপির ডেপথ ভালোই আছে, সিডিপির নলেজও ভালো আছে, তাদেরকে বলবো যে এই বইটা তোমরা ফলো করো। কেন না, এই বইয়ে দেখো গুচ্ছিতভাবে কন্টেন্ট দেওয়া আছে, আর প্রচুর পরিমাণে কি দেওয়া আছে, এমসিকিউজ দেওয়া আছে। এখানেও এমসিকিউজ আছে কিন্তু কম আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কি দেওয়া আছে, এমসিকিউজ দেওয়া আছে, যেগুলো তোমাদের এক্সাম পার্সপেক্টিভে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর আগে তোমাদের একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এই বইয়ের যে এমসিকিউজ এর আনসারগুলো কিন্তু কিছু কিছু ভুল আছে, কোনো বই কিন্তু এরর ফ্রি না। তো তোমাদেরকে বলবো যে তোমরা প্রথমে কন্টেন্ট পড়বে, তারপরে এমসিকিউ সলভ করবে, তাহলে তোমাদের কি হবে না, কোথাও যদি ভুল থাকে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে এই গেল তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালসের মধ্যে বুকস, তাই তো। এছাড়াও না এনসিইআরটির যে বই আছে, সেই বই দুটো তোমরা পড়তে পারো, ক্লাস 11 এবং 12-এর যে সাইকোলজি এনসিইআরটি আছে, সে বই দুটো তোমরা কিন্তু পড়তে পারো। কেন বলছি, এই বই দুটো পড়লে তোমাদের কিন্তু বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু কি হবে না, খুব স্ট্রং হবে। আমি যখন আমার স্টুডেন্টদের পড়াই, তখন কিন্তু আমি এনসিটি বলতে পারো এনসিইআরটির যে কন্টেন্ট সেগুলো কিন্তু কি করি না, আমার নোটে অ্যাড করি, অর্থাৎ ইনক্লুড করে থাকি, সেগুলো কিন্তু আমার পিপিটিতে তোমরা কিন্তু দেখতে পাবে। নেক্সট, টিউশনের প্রয়োজন তোমাদের আছে না নেই, তো এটা তুমি ভালোভাবে নিজেই বুঝতে পারবে যে তুমি কোন পজিশনে আছো। তোমার যদি মনে হয় যে আমার দ্বারা একা সম্ভব না, অর্থাৎ তুমি একাই কিন্তু 8 কোয়ালিফাই করতে পারবে না, এরকম ভাবছো, তোমার কনফিডেন্স নেই যে আমি একা সিলেবাস কমপ্লিট করতে পারবো না, গুচ্ছিতভাবে বা একটা বলতে পারো প্রপার বলতে পারো যে অর্গানাইজড ভাবে তুমি কি করতে পারবে না, না নোট তৈরি করতে পারবে না, ম্যাটেরিয়ালস তৈরি করতে পারবে না। তোমার যদি ডাউট থাকে বা তোমার যদি সমস্যা হয় যে তুমি পারছো না, নিজে থেকে কোনো কিছু ক্লিয়ার করতে পারছো না, শেষ করতে পারছো না, সিলেবাস ধরে ধরে পড়তে পারছো না, তাহলে তোমাদেরকে বলবো আমাদের যে আপার প্রাইমারি টেট মুক্তি ব্যাচ, সেটার ক্লাস কিন্তু পুরোদমে চলছে, এই ব্যাচটা তোমরা কিন্তু জয়েন করতে পারো। নেক্সট হচ্ছে যে কেউ যদি তোমরা কি হও না, অনেক দিন ধরে প্রিপেয়ার্ড থাকো, যে তোমাদের অনেক দিন ধরে তোমাদের প্রিপারেশন আছে, তোমরা জানো কম্পিটিটিভ সম্পর্কে, টিচিং ওরিয়েন্টেড জবের তোমাদের অনেক নলেজ আছে, তোমাদেরকে বলবো তাহলে তোমরা কি করো না, সেলফ স্টাডি করো। তোমাদের তাহলে কিন্তু টিউশনের কোনো প্রয়োজন নেই। হয়তো তোমরা এর আগেও কি করেছো
না তোমরা ধরো কোনো কোচিং সেন্টারে জয়েন করেছিলে, তোমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, তাহলে তাদেরকে বলবো তোমরা কি করো, এই যে তোমাদেরকে বুকসগুলো বললাম এই বুকসগুলো ফলো করো, প্লাস প্লাস তোমরা কি করো না, এই যে বললাম তোমাদের এনসিইআরটির বুক সেগুলো তোমরা একবার পড়ে নাও, দিয়ে তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আরও বাড়িয়ে নাও। ফ্রেশার্স যারা, অর্থাৎ যারা একদম নতুন নিউ কামার্স, তাদেরকে বলবো তারা কিন্তু এই ব্যাচটা তোমরা জয়েন করতে পারো, কারণ এই ব্যাচে তোমাদেরকে বললাম যে টেট মুক্তি আপার প্রাইমারি ব্যাচ, ঠিক আছে, এখানে সায়েন্স আর্টস দুটোই কিন্তু ক্লাস চলছে। তো এখানে শুধু সায়েন্সটাই লেখা আছে, আর্টসেরও কিন্তু স্টুডেন্টদের কি করা হচ্ছে না অ্যাডমিশন নেওয়া হচ্ছে। তাদেরকে বলবো যে এই ব্যাচটা তোমরা জয়েন করতে পারো, কারণ এখানে কোয়ালিফাইড টিচার, ভালো ভালো টিচার্সরা কিন্তু এখানে কি করান, তোমাদের ক্লাস করান। তোমরা সেই ক্লাসগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, ইউটিউবে অনেক ক্লাস কিন্তু অ্যাজ এ ডেমো তোমরা পেয়ে যাবে। তো ক্লাসগুলো দেখবে, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কি করবে না এই কোর্সটা কি করবে না জয়েন করে নেবে। এবার দেখো এই কোর্সটা জয়েন করার জন্য কি করবে, তোমরা দেখো এই যে এখানে দেখো ডাউনলোড সিরাজেম একাডেমি অ্যাপ, তোমরা অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমাদের যে মোবাইল নাম্বার সেটা দিয়ে তোমরা লগ ইন করবে। এত দূর পর্যন্ত তোমাদের কিন্তু কোনো কস্ট দিতে হবে না, অর্থাৎ এই যে লগ ইন করার জন্য অ্যাপটা যে তুমি ডাউনলোড করলে, তোমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলে, এটার জন্য কিন্তু কোনো তোমাকে চার্জ করা হবে না। এটা করার পর তুমি চলে যাবে এই যে আপার প্রাইমারি টেট মুক্তি ব্যাচ, এই ব্যাচে গিয়ে তুমি কি করতে পারো না অনেকগুলো ফ্রি কন্টেন্টস দেওয়া আছে, সেগুলো তুমি দেখতে পারো। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি এই ব্যাচটা জয়েন করতে পারো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।